রাগ করলে হবে না মা। ভাগবত 4 অক্ষর গো। ভয় ভক্তি, বয় বৈরাগ্য, গয় জ্ঞান, তয় ত্যাগ। এই 4 অক্ষর 4 বস্তু যার ভিতরে থাকবে তিনি শাস্ত্র ভাগবত নয়, তিনি ভক্তি ভাগবত। লক্ষ্য করো মা, ভয় ভক্তি, বয় বৈরাগ্য, ভাগ আহা, ভয় ভক্তি গয় জ্ঞান, তাহলে ভাগ বত, বয় বৈরাগ্য, তয় ত্যাগ। এই 4টে বস্তু যার ভিতরে প্রবেশ করবে মা, তিনি হচ্ছেন ভক্তি ভাগবত। শাস্ত্র ভাগবত জগতে অনেক পাবে, কিন্তু ভক্তি ভাগবত জগতে দুর্লভ। ওই জন্য সুখদেব গোস্বামী কেঁদে বলেছিলেন, হে ধর্মরাজ পরীক্ষিত, ওরই কথা বলার মানুষ অনেক পাবো, কিন্তু শোনার মানুষ কই? এই জগতে শোনার মানুষ কম মান। রাগ করো না, বলার মানুষ অনেক পাবে গো। যাক, জয় রাধে। খেলা এ বিনোদন খেলা, প্রেমেতে মগন, আমারে গড়াই মরে মগন মগন, বৈষ্ণব পদাবলী না মা। খেলা এ বিনোদ খেলা, এ খেলা শুনেছিস কোনদিন? জাগতিক জগতে কত খেলা, তবে প্রত্যেকে আমরা জীবনে 2-3টে খেলা খেলি, খুব ভালো। বৈষ্ণব মহাজন বলছেন, বাল্যে খেলেছি আমরা কত পুতুল খেলা। কেউ কিছু খেলি আর না খেলি, পুতুল খেলা আমরা, তাই না? বাল্যকালে খেলতে খেলতে কখন যে যৌবনের বেলা হয়ে এলো, আত্মীয় স্বজন গুরুবর্গ তারা বুঝতে পারলো কন্যাটি আমার বড় হয়েছে, আর পুতুলের খেলায় ওর মন বসছে না। এবার বেঁধে দিল এই সংসার জগতে জীবন্ত পুতুলের সঙ্গে মায়ার খেলা। এই বাবা চা, এই চা বাবা, তুই কীর্তন শুনছিস? এই চা, এদিকে তাকা। আর না বাবা, রাগ করিস না, দরকার পড়ে ওখানে একটু জায়গা করে রাখ, যাদের চাট খাওয়ার দরকার নিশ্চয়ই খেয়ে আসবে। একটা জিনিস সবসময় জানতে হবে মা, ভজন আর ভোজন দুটো একসঙ্গে হবে না, যে কোনো একটাকে ত্যাগ করতে হবে। যতক্ষণ এখানে আছে ভোজনটা ত্যাগ করো, আমার এর বাইরে গিয়ে ভোজন করো, ভজন না হয় স্টোরে থাক। রাগ করলে হবে না মা।
হরে কৃষ্ণ। যাক, জয় রাধে। হরে কৃষ্ণ, হরি বল। আহা, কি বলছিলাম জানো রে মামা? ও তো হয়ে গেল। মারলে খেলেছি পুতুল খেলা, খেলতে খেলতে কখন যৌবনের বেলা হয়ে এলো। আত্মীয় স্বজন গুরুবর্গ বেঁধে দিল এই জীবন তো পুতুলের সঙ্গে মায়ার খেলায়। খেলতে খেলতে কার যে কখন যাওয়ার বেলা হয়ে আসবে। লক্ষ্য করো মা, কার যে কখন যাওয়ার বেলা হয়ে যাবে আমরা কেউ জানি না। অনেকে বলে শুনি, এই তো বয়স, এত তাড়াতাড়ি আর একটু। কিন্তু মা, একটা সত্য জিনিস জেনে রাখো, এ জগতে আশার সিরিয়াল আছে, বরদা, মিজদা, শেষদা, সানদা, তাই না? কিন্তু সত্যি করে বলো, তোমার যাওয়ার কোনো সিরিয়াল আছে? তাহলে বিধাই কেন দোষ দিয়ে নিজের জীবনটা অবহেলায় হারিয়ে ফেললে গো? সত্যি করে বলে যাই মা, এ জীবনে সবাইকে বিশ্বাস করবে, কিন্তু একজনকে বিশ্বাস করবে না। সে কে জানো? এই নিঃশ্বাস বেরিয়েছে, আর ঢুকবে কিনা কেউ তা জানি না। এই যে বেরিয়ে না, একটা শত্রু মারতে গেলেও দুবার ভাবে, কিন্তু নিঃশ্বাস যখন বেরিয়ে যাবে এক পলকের মতো সময় তোমায় দেবে না। তাই জীবনে অনেক খেলেছ, আর যেটুকু বেলা আছে অবহেলা না করে সদ্গুরু চরণ আশ্রয় করে একবার নামের খেলায় মেতে দেখো। কারণ এই খেলা খেলতে খেলতে যদি বেলা ডুবেও যায়, জানবে যে কুলেই জন্ম হবে সেখান থেকে আবার খেলা শুরু হবে। তাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। রাধে রাধে বাবা, হরি বল। জয় শ্রী রাধে। আহা, খেলা এ বিনোদ খেলা, প্রভু প্রেমেতে মগ্ন, বিনোদ খেলা, কেমন প্রেমেতে মগন। আস্তে, রাধে রাধে। প্রেম বোঝো মা? কি গো এই দুষ্টু ভাই, যাও ছোট ছোট, প্রেম বোঝো? প্রেম করেছো কেউ কোনোদিন?
আয় পিছনের মায়েরা বলো, তোমরা চা খাওয়া হয়ে গেছে আমি জানি, গল্প হচ্ছে খুব ভালো। হ্যাঁ 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 আমা, আমি একটা সত্যি কথা বলবো, রাগ করবি নি মা? যাদের পড়ার মন থাকে না, না মা, যাদের পড়া হয় না তারা পিছন সিটে গিয়ে বসে, এটাই বাস্তব। সামনে এত জায়গা আছে, পিছন দিকে ভিড় কেন বলতো? হরি বল, হরি বল। রাগ করিস না মা। যাক, লক্ষ্য করো। তবে এই পিছাতে পিছাতে হিন্দু ধর্মটা কোথায় পিছিয়ে যাবে নিজেরাও ভাবতে পারবে না। যাক, প্রেম করেছো কোনোদিন? যদি বলো খোকা প্রেম করিনি, এসব কি কথা? এ পাড়ার ছেলে ও পাড়ার মেয়ে হ্যালো আর গেল, এ তো প্রেম বলে না মা, ওটা কাম। দুদিনের চরিতার্থ হলে কে কার বংশ কুল ধরে টানাটানি করে। প্রেম হলো সূক্ষ্ম বস্তু, সূচের আগায় সরিষা দিলে যতক্ষণ থাকে, সূচ তার আগায় সরিষা দিলে যতটুকু সময় থাকে, ততটুকু যদি কেউ রাধা কৃষ্ণ প্রেমকে ধরে রাখতে পারে সেই ভাগ্যবান। হরি বল, হরি বল। এবার মিলিয়ে নাও মা, প্রেম কি? ব্রহ্ম হতে নিম্নগামী তারে বলে কাম। গুরুচরণ আশ্রয় করে ভজন ঘরে বাধা দিলে ঊর্ধ্বগামী হলে পরে তবে ধরে প্রেমময় রাধা কৃষ্ণ নাম। হরি বল, হরি বল। যেদিন প্রকৃত প্রেমের ঘরে যাবে, আমরা নাম করি কিন্তু কামের ঘরে গো নেচে কুদে হাহাকার করে বেড়াই। যেদিন প্রেমের ঘরে নাম করবে মা, ওই যে পদে গাচ্ছি না, খেলায় বিনোদ খেলা, বিনোদ মানে নূতন, প্রভু প্রেমেতে মগন। আর আমরা খেলছি জগতে যা কিছু, সবাই কামে ক্রোধে লোভে মগন। হরি বল, হরি বল। নাম যদিও করি, দেখবে মা, মিলিয়ে দেখো, তোমার বাড়িতে হরিনাম যজ্ঞ হচ্ছে, তোমার ভাসুর বা যায় যারা আছে তারা বললো দাঁড়া, ও নেড়া কিন্তু নিয়ে এনে হরিনাম এনেছে, আমি হিপি অয়েলে এনে দেখিয়ে দেব। এবার তুমি বলো তোমার প্রকৃত কি হরিনাম হচ্ছে না অহংকারের বৃদ্ধি হচ্ছে? প্রত্যেক হরিবাসরে দেখবে কম্পিটিশন, আর এই ফয়দাটা বা লাভটা তুলে চলেছে কিছু কিছু আমাদের মতো কীর্তনিয়ারা। রাগ করবে না বাবা, কারণ আমরা কীর্তন শুনি না, আমরা কোয়ালিটি দেখি। কে কত বড় কীর্তনিয়া, কে কত কিছু এনে কীর্তন করতে পারে, কিন্তু কীর্তন কি তাই মা? শুনে না, রাগ করবে না। জন্ম আমার ক্যানিংয়ে, থাকি রাধা কুণ্ডে বৃন্দাবনে সখীচরণ বাবাজির আশ্রমে। জীবনে এইটুকু জেনেছি মা, কীর্তন কোনো গান নয়, কীর্তন হচ্ছে ভগবানের সেবা। হরি বল। আর সেবা দিতে গেলে সব থেকে মূল্যবান সম্পদ কোনটা? কোন মা বলতে পারো? নারী জনমটা তো সেবার জনম। সব থেকে মূল্যবান সম্পদ সেবা কাউকে দিতে গেলে সব থেকে মূল্যবান সম্পদ কোনটা? তুমি আমায় সেবা দেবে, নয়নে জল থাকবে, ঠিক। সেবা দিতে গেলে সব থেকে মূল্যবান সম্পদ হলো শ্রদ্ধা ভক্তি। শ্রদ্ধা ভক্তি যদি অন্তরে না আসে, সে সেবা বিফল মা। শ্বশুর শাশুড়িকেও ভাত দাও না, খেতে দাও তো, সেবা দাও। কিন্তু অনেক মা আছে, বাবা আছে, সেবা পাচ্ছে আর কাঁদছে, গোবিন্দ এই পাওয়াটা যেন আমার শেষ পাওয়া হয়। হরি বল।
এগুলো সংসারের কথা বলতে নেই। সিরিয়াল দেখতে দেখতে 2-2:30 বেজে যায়। স্বামী অফিসে যায় 10টার সময়, 9টা 9:30 যায়, দুটো সেবা করে নেয়। স্বামী হয়তো কিছু পেয়ে গেল, কিছু ও পেল, আর বুড়ো বাবা মা হয়তো একটা চা বিস্কুট পেয়ে আছে। আর যত বয়স বেশি হবে তত শিশু মনোবৃত্তি আসবে, পেটের জায়গাটা ছোট্ট হয়ে আসবে। মা বারবার তাদের খাওয়ার মন জাগবে। যেমন ছোট ছেলেটা 2.5 ঢোকে পেট ভর্তি হয়ে যায়, তাই না? বারবার দিতে হয়। তেমনি যত বয়স হবে তত বারবার যাক মিলিয়ে নাও মা। 2:30 বেজে যাচ্ছে, বৌমা সিরিয়াল এটা ওটা করে কেঁদে কেঁদে মা বলছে, হ্যাঁ বৌমা একটু সকাল সকাল দুটো দেওয়া যায় না? বৌমা তো যা বলার বলল। দুঃখ কষ্ট পেতে পেতে একদিন ছেলেকে বলল, বাবা তুই একটু বৌমাকে বলে জানা যেন 12টার মধ্যে আমায় দুটো খেতে দেয়, বড় খিদে লাগে রে বাবা। তা ছেলেটা তার বউকে প্রেসার দিয়ে বলে গেল, হুঙ্কার দিয়ে বলে গেল, এই দেখো বাড়িতে কি করো আমার জানার দরকার নেই, কিন্তু 11টার মধ্যে আমার মাকে খেতে দেবে। বলে অফিসে চলে গেল। সকালে রান্না গ্যাসে 11টার মধ্যে নিয়ে, যেই সিরিয়ালে অ্যাড দিয়েছে সেই তালে দুটো বেড়ে নিয়ে দিচ্ছে, কিন্তু অন্তরে এই বুড়ি কে কত গিনতে পারিস আর যত কান ভাঙানি দিতে পারিস, সেই মেয়েটা পাবে আর কি বলবে, পাবে, কিন্তু ভগবানের কাছে কাঁদবে, গোবিন্দ তুমি কি আমায় দেখতে পাও না? এই যেন আমার শেষ খাওয়া হয় বা পাওয়া হয়, যাদের জন্য আমি এতদিন কি না কি করেছি, কত রাত জেগে কত কিছু করে শেষের দিকে। লক্ষ্য করো মা, ছেলে ফিরে এলো, জিজ্ঞাসা করলো মা 11টায় দিয়েছে? বললো হ্যাঁ দিয়েছে। বাবা তাহলে কাঁদছো কেন? না বাবা আনন্দে কাঁদছি, ভগবানের কাছে কাঁদি, এরকম পাওয়া। লক্ষ্য করো মা, তাহলে এটাও দাওয়া, 11টায় এটাও দাওয়া। আবার কারো লবণান্ন যদি থাকে, নিয়ে গিয়ে মাকে ধরে কোলে, আমায় একটু খেয়ে নাও মা, আমার ছেলে কাজে গেছিল, কাজ হয়নি জানো, তাই ওদের বাগান থেকে দুটো শাক এনে একটু ভাজা করে আর এই লবণ দিয়ে মাখিয়ে দিয়েছি, তুমি কষ্ট পেও না মা। নারী জনম সেবার জনম, সেবা দেওয়ার কালে যদি অন্তরে শ্রদ্ধা ভক্তি না থাকে, সে সেবা বিফল। দ্রৌপদী সেবা দিয়েছিল, বৈষ্ণব সেবা। দেখবে অন্তরে বাসনা ছিল কি, যে থরে থরে রন্ধন করলাম, আর বৈষ্ণব এসে রহিতাস একেবারেই পাক দিয়ে, এ আবার কি বৈষ্ণব, পটল ভাজা আলু ভাজাগুলো আলাদা আলাদা করে, সব অনেক জীবনী মা। হরে কৃষ্ণ, অন্তরে শ্রদ্ধা ভক্তি এলেই নয়নে জল এসে যাবে মা। নয়নে জল সহজে আসে না গো, অন্তরে যদি শ্রদ্ধা ভক্তি কারো না আসে, তার চোখে জল আসবে না। হরে কৃষ্ণ, মহাপ্রভু এমনি করে নামের খেলা খেলে জগৎকে প্রেমে রসে ডুবাইয়ে দিয়ে অবশেষে পশ্চিমী গগনে নয়ন দিল। অগদিমায় সানা
গোরায়া এবারে গৃহেতে চলিলা গৃহেতে চলিল রে জীবনের বেলা বেলা নাই বেলা নাই এবারে গৃহেতে চলিলা রে আরে জননী চরণে এই তো এসেছি দারে দারে নাম বিলায়ে এই তো এসেছি তোমার নিমাই তোমার চরণে এই তো এসেছি মাগো তোমার নিমাই তোমার কাছে এই তো এসেছি তোমার নিমাই তোমার চরণে এই তো এসেছি মাগো তোমার নিমাই তোমার চরণে এই তো এসেছি এই বেলি অবসান জেনে এই তো এসেছি এ বেলি অবসান জেনে এবারে কি পা হরি হরি আশীর্বাদে একবারে কৃপা করে আশীর্বাদ করবে এই তো
আসি প্রণাম করিলাম জননী চরণে আসি প্রণাম কর। এবারে অঙ্গ ধুলি ঝাড়ে সচি কেমন মুখ পানে যায় রে অঙ্গ ধুলি ছাড়ে সচি ওগো মুখ পানে চাই রে কেবা দিয়েছে কেবা দিয়েছে কেবা দিয়েছে আজি কেবা দিয়েছে সোনার অঙ্গে ধুলা কেবা দিয়েছে তোমার সোনারি অঙ্গে ধুলা কে বা দিয়েছে সোনার অঙ্গে ধুলা কেবা দিয়েছে কৃপা করে বল নিমাই ধুলা কেবা দিয়েছে কৃপা করে বলে নিমাই কে বা ধুলা দিয়েছে অনিমাই যার তার ভালো রে তাই না যার তার ভালো হরে কৃষ্ণ হরি বল কে ধুলা দিল রে বাবা যে সোনার অঙ্গে চন্দন লেপন করতে গেলে আমার কর কাঁপে নয়ন হইতে অবিরত ধারা বয়ে যায় সেই অঙ্গে এমন করে ধুলা তবে আমি জানিনি মাই তুই আমার একটু পাগল বটে তবে যে সে পাগল নয় হরি নামের পাগল নাম করতে করতে কখনো দৌড়াইতে থাকিস কখনো ভক্ত দর্শন করে তাকে জড়াইয়ে ধরিস আবার কখনো নাম করতে করতে নৃত্য করতে থাকিস এহেন দশা দেখে কেউ যদি এই নবদ্বীপবাসী তোকে পাগল বলে ধুলা ছিটিয়ে ছিটিয়ে মারে তোর সোনার কমল অঙ্গে এই নবদ্বীপের বালুকোনায় না জানি কত কাঁকর বালি খোঁচা আছে তোর অঙ্গে বিদ্ধ হয়েছে রে এ জগতে সবাই সইতে পারে কিন্তু আমি তো সইতে পারবো না মা তাই মনে মনে স্থির করেছি আমি আর কাল থেকে হরিনামে তোকে যেতে দেব না লক্ষ্য করো মা এই হরি নামে যদি হরি নাই নামে তাহলে কি হরিনাম হবে গো সবাই করো জোরে কাঁদতে লাগলো সচিবাই রানীরা ও প্রভু বলো না প্রভু মহাপ্রভু বলল মা তুমি যাকে ধুলা ভাবছো এটা ধুলা নয় কৃষ্ণে আহা কৃষ্ণ অনুরাগী ভক্তের পদধূলি আমি অঙ্গে নিয়েছি মা কারণ কৃষ্ণ প্রেম ভক্তি সঞ্চয় করব বলে লক্ষ্য করো মা কিন্তু গ্রন্থ শাস্ত্রে বলছে শোনো আজকে মহাপ্রভু যে ধুলাটি অঙ্গে মেখেছে ভক্তরা যে ধুলা মহাপ্রভুর অঙ্গে দিয়েছে এ ধুলা নয় স্বয়ং শ্রীমতী রাধারানীর পদধুলা বলল সে কেমন করে গোলক বৃন্দাবনী প্রাণ গোবিন্দ একদিন বাসনা করলো আমি রাই চরণধুলি শিরে ধরব কিন্তু উপায় কি কোনো পথ তিনি খুঁজে পেলেন না
শেষবারে তিনি ছলনা করলেন। দেবর্ষি নারদ আসে দেখে গোবিন্দ ছলনা করলেন, করে যন্ত্রণা ভোগ করছেন। মানে কি যন্ত্রণা গো? যেটা আমরা বলি শিরোপীড়া, মাথার যন্ত্রণা হচ্ছে। দেবর্ষি দেখে বলল, ঠাকুর তোমায় কিছু হয়েছে? বলল দেবর্ষি, আমার বড় শিরোপীড়া হয়েছে। হরি বল। সারবে কিসে? ভক্তের ব্যাধি হলে ভগবানের চরণামৃতেই সেবনে সে সেরে যায়। আর ভগবানের যদি ব্যাধি হয়, ভক্তের হাসি মাখা বদন, ভক্তের সেবাশ্রনায় ভগবানের সকল ব্যাধি দূরে যায়। মা হরি বল। দেখবে মা, এই জীবনে অনেক বাবা মায়ের অনেক কষ্ট আছে, কিন্তু সব ভুলে যায় নাতি পুতি আত্মীয় স্বজনের হাসি মাখা বদন দেখে। হরি বল। তেমনি ভগবানেরও তাই মা। রাধে রাধে। আহারে, হরি বল। হরি বল। ভেবো না যে ভগবানের কষ্ট হয় না, দুঃখ হয় না। না মা, ভুল কথা। তুমি যদি না বুঝতেই চাও, বুঝতে পারবে না, কিন্তু হয় গো। যেমন দেখো মা, আমরা প্রায় সবাই মন্দিরের দ্বার খুলে ঠাকুরকে সেবা করতে করতে কত বাসনা করে ফেলি। আমার একটা নাতি দাও, একটা গাড়ি দাও, বাড়ি দাও, যা কিছু। আমার অমুকের ভালো করে দাও, তমুকের এইটা করে দাও। কিন্তু কোনোদিন মন্দিরে দ্বার খুলে বলি না, ঠাকুর তুমি কেমন আছে, এবার আমায় বলো তো। হরি বল। আমরা আমাদেরটা বলি সর্বক্ষণ, কিন্তু কোনোদিন জানতে চাই না, ঠাকুর তুমি কেমন আছো। শাস্ত্রে এই জায়গায় বলছে মা, জগতে সবাই ভালোবাসা করে, জগতে ভগবানের সঙ্গে ভালোবাসা করে, কিন্তু কোটিতে কোটি জনার মধ্যে একজন হয়তো ভগবানের জন্য ভালোবাসা গড়ে। হরি বল। হরি বল। লক্ষ্য করো মা, খুব ভজন রাজ্যের কথা গো। ভালোবাসা সবাই করে, কিন্তু ভালোবাসা, বাসা মানে কি? ঘর। ভগবানের জন্য বাসা সবাই গড়তে পারে না বাবা। কোটিতে গোটি, 1 কোটি জনার মধ্যে একজন পারবে কিনা সন্দেহ আছে বাবা। হরি বল। হরি বল। যদি বলো তাই যদি না হয় তাহলে, কিন্তু শাস্ত্রে পরেই লিখেছেন, ভূমিতে ভূমিতে কোনো ভাগ্যবান জি সাধু গুরু প্রসাদে পায় ভক্তি লতাবি। এমনি করে ভ্রমণ করতে করতে প্রকৃত যেদিন নিষ্কিঞ্চন বৈষ্ণবে চরণ ধুলি তোমার প্রাপ্তি হবে, হরি বল। সেই দিন এই কৃষ্ণ নামের ভালোবাসা, সেই দিন এই বাসা তৈরি হবে, তার আগে না। হরি বল। হরি বল। মিলিয়ে না মা, ভালোবাসা কেবল পাওয়ার নেশা, ভালোবাসা আর ভালোবাসা কেবল জনম জনম উজাড় করে দেওয়ার আশা। এরা পাওয়ার আশা কোনোদিন করে না। হরি বল। রাধে রাধে মা। যে ভক্ত জানে ভালো বাসা, লক্ষ্য করো মা, সিংহের দুগ্ধ যেমন সোনার পাত্র ছাড়া ধরে রাখা যায় না, তেমনি নিষ্কাম রাধা কৃষ্ণ প্রেম তত্ত্ব
উপাসনার পাত্র না হলে ধরে রাখতে পারবে না বাবা। হরি বল। ধর্ম ধর্ম শুধু চিৎকার করলে ধর্ম রক্ষা পাবে না মা। ধরে আছো বলে সতী রমণী, যেদিন হারিয়ে যাবে সেদিন পথের কাঙালিনী। আর একটা কথা বলি মা, রাগ করিস না। উত্তর গোষ্ঠ লীলা তো শুনতে খুব হালকা, কিন্তু এর যে কত গভীরতা। সেদিন পড়েছিলাম, জন্মালে মরিতে হবে অমর, কে কোথা কবে, চিরস্থির কবে নীর হায়রে জীবন নদে। সে সময় পড়েছিলাম, মুখস্থ করেছিলাম, লিখেও ছিলাম নাম্বার পাওয়ার জন্যে, কিন্তু এত গভীর ভাষা বুঝতে পারিনি। হরি বল। আজ বুঝছি মাইকেল মধুসূদন দত্ত তার এই বাক্যের দ্বারা, লিপির দ্বারাই জগৎকে তিনি কি দিতে চেয়েছিলেন। এই জীবনে যারাই বুঝেছে তারাই খুঁজে বেড়াচ্ছে মা, আর তারাই কেঁদে ঝুরে মরেছে গো। যে বোঝেনি সে কোনোদিন খোঁজেনি। যদি বলো খুঁজলে কি পাওয়া যায়, রবীন্দ্রনাথ লিখলো না, যাহা দেখিবে ভাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। হরি বল। এমনি করে খুঁজতে খুঁজতে সাধুগুরু বৈষ্ণব চরণ পেতে পেতে যেদিন প্রকৃত বৈষ্ণব চরণ পেয়ে যাব, হরি বল। যেমন মাঠের ভিতরে বল ঘুরতে ঘুরতে এর পায়ে লাথি ওর পায়ে লাথি খেতে খেতে যেদিন প্রকৃত পাকা খেলোয়াড়ের পায়ে পড়ে, সে যেমন ঠিক তেমনি বাবা এই জগতে মায়ার লাথি খেতে খেতে প্রকৃত সদ্গুরু বৈষ্ণব চরণ যেদিন পড়ব, সেই দিন মা তার আগে ছোট্ট করে বলি, দৈত্য কুলে সবাই যখন ঘুমিয়ে পড়ে, দরজা জানলা বন্ধ করে অন্ধকার ঘরে একাই কাঁধে তিনি হলেন হিরণ্যকশিপু। যে কান্না কেউ না শুনতে পায়, যে কান্না কেউ না দেখে, সে কান্না আমার গোবিন্দ দেখে। তবে সাক্ষাৎ তিনি দেখেন না, তার ভক্তের মাধ্যম দিয়ে তিনি দর্শন করে। একদিন কয়াদু জানতে পারলো যে এই দৈত্য কুলে কেউ কাঁদে, দ্বারে গিয়ে দাঁড়ালো, কে তুমি কাঁদছ কে? দ্বার খুলে হিরণ্যকশিপুর বলল, কয়াদু আমি। কেন কাঁদছ স্বামী? যার ভয়ে দেবতারা ভীত, সেই দৈত্য কুলে তুমি একাই কেন কাঁদছ? হিরণ্যকশিপুর বলল, কয়াদু ক্রোধ বশত বলের বলিয়ান হতে গিয়ে আমি যে আমার যাওয়ার পথ বন্ধ করে ফেলেছি। ব্রহ্মার বলে আমি এমন বলিয়ান হয়েছি যে আমার উদ্ধারের পথ আর নেই কয়াদু।
হরি বল হরি বল। দিনেও মরবো না, রাতেও না, ঘরেও না, বাইরে না, মানুষে না, পশুতে না। আমার উদ্ধার কিসে বলো না? এই দৈত্য খুলে আমায় কতদিন আর কাটতে হবে? হরি বল হরি বল হরি বল। স্ত্রী রমণী সবাই পায়, মা সুন্দরী সবাই পায়, কিন্তু সহধর্মিণী যে হয় স্বামীর পথ সেই বলে দেয়। বাবা মিলিয়ে না মা, সহধর্মিণী যে হয় সঙ্গে সঙ্গে স্বামীকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে বলল, স্বামী সব পথ বন্ধ করলেও একটা পথ জানি আমি বলবো। কয়া দুকে বুকের মাঝে হিরণ্যকশিপুর জড়িয়ে ধরে বলল, গো আমার সহধর্মিনী বলো না। বলল, জীবনে যদি কোনোদিন কোনো ভক্তের চরণ তুমি ধরতে পারো, অনায়াসে তুমি নিত্য ভব পারে চলে যাবে। পাবো কোথায়? ভক্ত বড় শক্ত জিনিস, তবে এ জগতে ভক্তকে তা তো আমিও জানি না গো। হিরণ্যকশিপুর খুঁজতে শুরু করলো, রাজত্বে নাম বন্ধ করে দিল। যারা লুকিয়ে নাম করতে লাগলো তাদের গিয়ে ধরল, তারা নাম ছেড়ে দিল কিন্তু প্রাণ ছাড়লো না। যারা এ জীবনে গোবিন্দ চরণে প্রাণ সমর্পণ করতে পারেনি, সে কৃষ্ণ ভজন করবে কি করে? হরি বল হরি বল। হিরণ্যকশিপুর বুঝতে পারল এ ভক্ত তবে সাজা ভক্ত আর স্বার্থবাদী ভক্ত, স্বার্থের জন্য ভক্ত হয়ে আছে, কিন্তু নিগুড় ভক্তের চরণ বিনে তো আমার উদ্ধার নেই। খুঁজতে খুঁজতে নিজের ঘরে পেলেন নিজের পুত্রকে, কিন্তু এ যে ভক্ত তার তো পরীক্ষা করে দেখতে হবে আমার। যতবার তাকে মৃত্যুর মুখে নিক্ষেপ করে ততবার তিনি গোলকপতি জগৎ পিতা এসে রক্ষা করেন। হিরণ্যকশিপুর জিজ্ঞাসা করলো, বাবা আমি তোর দেহ পিতা মৃত্যুর মুখে নিক্ষেপ করি, কে তো রক্ষা করে? একবার তুই আমায় দেখাতে পারবি? বলল, পিতা এক জনম কেন কোটি জন্মেও হবে না। কেন রে? বলল, শোনো পিতা, জোর করে তাকে জগতে দেখা যায় না, জোর করে জগতে তাকে দেখা যায় না। হিরণ্যকশিপুর কাঁদতে লাগলো, যা হোক পেয়েছিলাম তাও হবে না, তবে কি কোনো পদ নেই বাবা? আছে পিতা একটা পদ, জোর করে যদি দেখতে না পাও, শোনো বাবা, জোর করে তাকে দেখা যাবে না, তবে একটা পথ আছে, জোর করে যদি কোনোদিন কোনো ভক্তের চরণ ধরতে পারো। পিতাই গৌর হরি হরি বল হরি বল হরি বল। সেই ভক্ত তার ভক্তি রসে ভগবানকে নামিয়ে এনে দেখালেও দেখাতে পারি, কারণ ভগবান অপেক্ষা ভক্ত অনেক বড়। তাই তোমার কাছে আমার এই মিনতি পিতা গো, পিতা যদি তার দর্শনের বাসনা জাগি, তাহলে মানে অভিমানী সকলে কিছু দূরে ফেলে আগে তুমি ভক্তের ভক্তের চরণ সর
আসে তোমায় দেখাতে পারে ভক্তের হৃদয় চরণ হিয়া ভক্ত দেখালে রে দেখালে রে হতে পারে কারণ ভক্তের ভক্তি দনে গোবিন্দ মাধার আছে তোমরা ভক্তে হতে পারে ভক্তির কাছে ভগবান এই বাধা আছে বলে দেখা হাতে পারে ভক্তের ভক্তি দরে ভগবান মাধার আছে দেখাতে পারে ভক্তের ভক্তির কাছে ভগবান বাধা আছে বলে দেখা দেখাতে পারে ধর ভক্তির চরণ ধর দেখাতে পারে ভক্তে চরণ ধর দেখালে দেখাতে পারে ভক্তের চরণ ধর দেখালে দেখাতে পারে ধর ভক্তির চরণ ধর দেখালে দেখাতে পারে ধর ভক্তের চরণ ধর দেখালে দেখাতে পারে ধর ভক্তির চরণ ধর দেখালে দেখাতে পারে ধর ভক্তের চরণ ধর দেখালে দেখাতে পারে ধর ভক্তির চরণ ধর দেখালে দেখাতে পারে ধর ভক্তির চরণ ধর দেখাতে পারে ধর ভক্তির চরণ ধর বলে দেখা দেখালে দে কাছে পারে তারপরে লীলা তো আপনারা জানেন হরিব এতদিন তো এই খুঁজেছি প্রহ্লাদ ভক্তের চরণ যদি ধরতে হয় তবে এই ধরলাম করজোর করে যখন হিরণ্যকশিপুর বসলেন ভক্ত প্রহ্লাদের সম্মুখে বলল তাই পিতা বলল হ্যাঁ রে এই জীবনে যারে ধরেছি সে নাম ছেড়েছে প্রাণ ছাড়তে চাইনি কিন্তু তখন তোকে যতবার ধরেছি তুই প্রাণ ছাড়তে চেয়েছিস কিন্তু নাম ছাড়িসনি তাই তোর মতো ভক্ত এই জগতে আমি আর পাইনি আমায় এনে দেখা তারপরে তো আপনারা জানেন পিতাকে ক্ষণকাল অপেক্ষা করতে বলে ভক্তি রসে ভগবানকে নামিয়ে এনেছিলেন ফটিকে স্তম্ভের মধ্যে দিয়ে প্রকট হয়ে হিরণ্যকশিপুরকে বাম উরুতে রেখে তার উদ্ধার করে নিয়ে চলে গিয়েছিলেন হরে কৃষ্ণ হরি বল রাধে রাধে বাবা ভক্তই জগতে তা মা সেই ভক্তের পদধূলি আমি অঙ্গে মেখেছি আমার কত যে আনন্দ তুমি নিজেই জানো না
বললো তাই নিমাই, আমি তো এত বুঝি না, অবলা সরলা নারী জাতি, কিন্তু তোর এই সোনা রঙের ধুলা দেখে আমার বড় কষ্ট, আয় কাছে আয়। এই বলে তাড়াতাড়ি করে মা তার আপন শাড়ির অঞ্চল দিয়ে অঙ্গের ধুলি ঝেড়ে দিচ্ছে। অঙ্গ ধুলি ঝাড়ে সচি, মুখ পানে চা, মুখ পানে চা, অঙ্গ ধুলি ঝাড়ে সচি, মুখ পানে চা। এবারে অঙ্গধুলি ঝাড়ে সচি, মুখ পানে চায়, মোছয়ে পাতল চিরে কংসে গায়, ছয়ে পাতাল চিরে বাসু ঘষে গায়। ওই চরণের ধুলি আমায় দাও, চরণের ধুলি আমায় দাও, ওই চরণের ধুলি আমায় দাও, চরণ ধুলি আমায় দাও, যোগীর সিজা পাই না চরণ ধানে, ধুলি আমায় দাও, আরে যোগীর সিজা পায় না ধানে, চরণের ধুলি আমায় দাও।